সুদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলছেন যে ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলমানেরাও কি হবে, তেমন হবে। অর্থনীতিতে, শিক্ষানীতিতে, রাজনীতিতে। এই ভ্যান চালক, রিক্সা চালক মুসলিম এত শিরক বেদাত আবিষ্কার করেনি। এই পাগড়িওয়ালা, টুপিওয়ালারাই এই বেদাত এবং শিরকের ফ্যাক্টরি চালু করে বাংলাদেশের হাজারো মানুষকে বেদাতি বানাচ্ছে, মুশরিক বানাচ্ছে এই টুপিওয়ালা দাড়িওয়ালারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমগণ কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে জাহান্নামে মানুষকে নিয়ে যাবে। আল হাদিসের একটা ভ্যান চালক যাই দলিল জানে, তাদের মহাপণ্ডিতরা সেই দলিল জানে না ইনশাআল্লাহ। সংসদে এই পচা সংবিধান থাকবে না, সংসদে থাকবে কোরআন আর হাদিস। নির্বাচন নয়, ইলেকশন নয়, সিলেকশনের মাধ্যমে আমরা বাংলাদেশে নেতা দেখতে চাই। যদি এই ভোটের মাধ্যমে নির্বাচন পদ্ধতিতে যদি আবার এই সরকার নির্বাচন করতে লাগো তোমরা, তাহলে হবে যেই লাউ সেই কদু। আমরা জনগণের সরকার চাই, কোন দলের সরকার চাই না। বাংলাদেশে যখন মূর্তি ভাঙার চাইতে বড় দায়িত্ব মাজার ভাঙতে হবে আগে। মূর্তির কাছে কেউ সেজদা দেয় না, দেয় মূর্তিকে গিয়ে? কোথায় সেজদা দেয়? যখন তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে তখন ইনশাল্লাহ বাংলাদেশে একটাও মাজার থাকবে। এই গণতন্ত্র, ভোটতন্ত্র সব এগুলি এই স্বার্থ অর্জন করার তন্ত্র। এগুলা আমাকে চেয়ারে যেতে হবে যে না, কোন দলীয় সরকার এখন বাংলার মানুষ চায় না। নির্দলীয় জনগণের নিঃস্বার্থ সরকার চাই, যেই সরকার মুসলিম, মেথর, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সবার সরকার হবে। এই সরকার আমরা বাংলাদেশে চাই। আমার কোনো জ্ঞান নাই। আরে ইমাম মানে নেতা, সংসদে থাকবে কারা? আলেম ওলামা। সংবিধান থাকবে কি? কোরআন আর হাদিস। আমার খুতবা হিসেবে যে বিষয়ে আলোচনা রাখবো সেটা হলো যে মুসলিমদের বিভ্রান্ত হওয়ার কারণ কি, কেন আজকে মুসলিম জাতি বিভ্রান্ত। মুসলিম জাতি আজকে ফুটবলের মতো। ফুটবল চিনেন তো, তাই না? এ এক লাথি দেয়, ও আর এক লাথি দেয়, কারো কাছে স্থায়ী থাকে না। তো মুসলিম জাতি এমন একটা জাতি, ওটা ফুটবল হয়ে গেছে। তো এরা কেন বিভ্রান্ত হচ্ছে আর এখান থেকে বাঁচার উপায় কি? যদিও বিষয়টা অত্যন্ত ভারী, জটিল, এটা বোঝানো কষ্টকর, তারপরও সংক্ষিপ্ত সময়ে আমরা বলার, বোঝার, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রথমে এই কথা মনে রাখতে হবে যে মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। বিশেষ করে যারা মুসলিম এবং ঈমানদার তাদের। যারা বিজাতি, যাদের একেবারে ঈমান নেই এবং যারা বড় বড় পাপে লিপ্ত, তাদের কাছে কিন্তু শয়তান নাই। এ কথা শিখে এখান থেকে আজকে উঠবেন যে মদ খাচ্ছে ওর কাছে কে নাই? শয়তান নাই। যে নারীর সাথে জেনায় লিপ্ত আছে ওর কাছেও শয়তান নাই। কেননা শয়তান ওর কাছে আগে ছিল, শয়তান ওর কাছে জয়ী হয়ে গেছে, এখনো নিজেই শয়তানি কাজ করে। শয়তান আছে যে বেনামাজি, তার কাছেও শয়তান নাই। শয়তান আছে যে সালাত আদায় করে, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে। কেন? যার ঈমান নাই ওর কাছে শয়তান থেকে কি লাভ? আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য শয়তান আপনার কাছে আছে। যে ঘুষখোর, হারামখোর, দুর্নীতিবাজ, ও তো এমনিতে, ও তো নিজেই শয়তান, ও তো এমনিতেই পথভ্রষ্ট। কবর পূজারী, মাজার পূজারী, যারা তাবিজ ব্যবহার করে, এদের ভিতরে ঈমানই তো নাই। আমরা বলি যে ঈমান নষ্ট হয়েছে, যে মাজারে সেজদা দিয়েছে তার ঈমান নষ্ট হয়েছে, যে তাবিজ ব্যবহার করে তার ঈমান নষ্ট হয়েছে। আসলে কথাটা গোড়া থেকে বলা উচিত ছিল আমাদের। কিভাবে? মনে করেন আপনি অজুই করেননি, তাহলে আপনার অজু ভাঙার কি সুযোগ আছে নাকি? অজু ভাঙবে কার? যে অজু করেছে তার।
আপনি অজুই করেননি, আমাকে বলছেন অজু ভেঙে গেল, তা আপনি তো অজুই করেননি, এটা তো হলো না। যে অজু করেছে তার কি ভেঙে যাবে? অজু ভেঙে যাবে। তো যে মাজারে, কবরে, খানকায়, ওরসে সিজদা করে, তাকে ওসিলা করে প্রার্থনা করে, ওর ইমান ভাঙবে কোথায় থেকে? ওর ভিতরে ইমানই তো নাই। ইমান থাকলে তো ভাঙতো না। তো ইমানদার লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান প্রাণপণে চেষ্টা করছে, ধোঁকা দিচ্ছে। একজন নামাজি ব্যক্তির নামাজকে কিভাবে নষ্ট করা যায়, এই কার্যক্রম শয়তান হাতে নিয়েছে। একজন ইমানদারের ইমানকে কিভাবে নষ্ট করা যায়, এই কার্যক্রম শয়তান হাতে নিয়েছে। একজন সত্যান্বেষী মানুষকে পথভ্রষ্ট করার জন্য কি করা যায়, এই পদক্ষেপ কে নিয়েছে? শয়তান। যারা পথভ্রষ্ট, ওদের কাছে শয়তান থেকে লাভ নাই তো, খামোখা ওদের কাছে সময় ব্যয় করবে কেন? ব্যয় করবে যারা সত্যের পথে আছে। সূরা আরাফের প্রথম দিকেই খুলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বলছেন ফাখরুজ, তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। তখন সে বলছে, রব্বি, হে প্রতিপালক, আমাকে একটু অবকাশ দেন, যাতে করে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, আমি অবশ্যই আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তখন আল্লাহ বললেন যে না, আমার যারা মুখলেস বান্দা, তাদের ঈমান তুমি নষ্ট করতে পারবে না। লা আকুদান্না লাহুম আলা সিরাতিকাল মুস্তাকিম। শয়তান তখন চ্যালেঞ্জ করলেন, সিরাতিকাল মুস্তাকিম, আমি ওই খানকায়, মাজারে, ওরসে যারা জেনা করে, মদখোর, গাঁজাখোর, এদের পথে আমি কাউকে বাধা দিব না, কেন ওরা তো করবেই। শয়তান বলছে আমি সিরাতে মুস্তাকিমে যারা আছে তাদেরকে কি দিব? এটা কোরআন মাজিদের আয়াত, সূরা আরাফের প্রথম দিকে খুলে দেখেন, 8, 9, 10 আয়াতের মধ্যে। তাহলে শয়তান কাদেরকে বাধা দিবে? এই মুসলিমদেরকে, যারা সলেট মুসলিম, যাদের ইমান নাই, তার কাছে তো শয়তান নাই। শয়তান আছে সলেট মুসলিমের কাছে। কেন? ওকে যেন তার ইমানটাকে কি করা যায়, তার মুসলমানত্ব যেন নষ্ট করা যায়। তো এই জন্য আজকে মুসলিমরা বিভ্রান্ত কেন? এত দল উপদল, এত আকিদে, এই ভ্রান্ত আকিদে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, তার নাম কি? ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যে অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো পন্থা, অন্য কোনো দিনকে তালাশ করবে, সে বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ আছে? নাই। আচ্ছা, ইসলাম, কিন্তু এই ইসলামের ভিতরে কত দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। এরকম একটা স্বচ্ছ, পরিষ্কার সিরাতে মুস্তাকিম, স্বচ্ছ ইসলাম পাওয়ার পরেও মানুষ শয়তানের প্রয়োজনায় পড়ে, এই মুসলিমরাই আজকে ইসলামকে ভেঙে টুকরা টুকরা করে দেয়নি? দিয়েছে। কত দল নিবেন আপনি? খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, ইসমাইলা, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, এগুলো নাই? এগুলোকে আমি বানিয়ে বললাম নাকি? এগুলো আছে না?
সরকারি জরিপ হিসেবে 1980 সালের জরিপ, যে বাংলাদেশে ওই সময় সরকারি জরিপ মতে 2 লক্ষ কত হাজার পীর, 98,000 পীর, 2,98,000। কারো সাথে কারো মত আকীদা আমলের মিল নাই। কত দল, কত তরিকা, কিন্তু সবার ধর্মটা কি? আর সবাই কি? মুসলিম। বুঝেন ভালো করে, সবার ধর্ম ইসলাম। সবাই কি? কাদিয়ানিও মুসলিম, শিয়াও মুসলিম, খারেজিও মুসলিম, নকশবন্দিয়া মুসলিম, মুজাদ্দিদিয়া মুসলিম। যারা আছে ওদেরকে বলবেন আপনি কোন জাতি, সে কি বলবে? মুসলিম। আপনার দিন কি, সে বলবে কি? ইসলাম। এবারে আসেন, আল্লাহ বলছেন ওমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ নিজে বলছেন, আরাফের 181 আয়াত, যে আমার সৃষ্টির মধ্যে একটি দল হক অনুযায়ী চলবে। কয়টি দল? খারেজি যদি সঠিক হয় তাহলে সব কি? বাতিল। শিয়ারা যদি সঠিক হয় তাহলে সব কি? কেননা হক সঠিক পথে কয়টা দল থাকবে? একটা। মুজাদ্দিদিয়া যদি সঠিক হয় তাহলে আর সব দল কি? বাতিল। এগুলো তো তরিকা, এগুলো তো মতবাদ চলে আসছে এক একটা। মাযহাবের নামে মাযহাব আছে না? কত মাযহাব। এক মাযহাব যদি সঠিক হয় আর বাকি মাযহাবগুলি কি হবে? বাতিল। ওনারা বলে যে মাযহাব মানা ফরজ, বলে না? মাযহাব মানা ফরজ। সালাত আদায় করা কি ফরজ? সালাত আদায় করা ফরজ, এই বিধান কে দিয়েছে? মাযহাব মানা ফরজ, এই বিধান কে দিয়েছে? কাউকে পাবেন না। যেটা আল্লাহ এবং তো রসুল থেকে আসেনি নিশ্চিত বিশ্বাস করবেন তার জন্মদাতা ইবলিস শয়তান। বুঝেননি কথা? কেউ দেখাতে পারবে না যে মাযহাব মানা ফরজ কোরআনের অমুক আয়াত, হাদিসের এত নম্বর হাদিস। এই জন্য আমরা বলি মাযহাব না মানা ফরজ। মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানাটাই ফরজ। আমাদের একটাই মাযহাব, যার নাম হচ্ছে ইসলাম। আমাদের একটাই মাযহাব, তার নাম কি? हमारा मजहब का नाम इस्लाम है। আমাদের একটাই মাযহাব, তার নাম কি? ইসলাম। হানাফি বিদ্বানগণরা বলে গেছে। তো আল্লাহ বলছেন মুসলিমরা আজকে দলে দলে টুকরো হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন আমার সৃষ্টির মধ্যে কয়টা দল হকের উপরে থাকবে? একটা। এটা কোরআন মাজিদের আয়াত, সব আপনারা পড়বেন বাড়িতে গিয়ে, আরাফের 181। এবারে সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপরে থাকবে। কয়টি দল? একটি। তাহলে আল্লাহ বলছেন একটি দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিরমিজির হাদিসে বলছেন 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাঈল হাজওয়ান না'ল বিন না'ল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল ওদের হয়েছিল। যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান। আমাদের পায়ের জুতা সমান না? ডান পা বাম পায়েরটা একটু বড় মনে হয়, তাই না? নাকি সমান? দেখেন হাজওয়ান না'ল বিন না'ল, রাসূল বলছেন সমান হবে, যেমন দুই পায়ের জুতা সমান। ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলিম উম্মতেরাও ওদের যেমন আকীদা আমল হবে, ওদের যেমন থিওরি হবে, ওদের অর্থনীতি, ওদের রাজনীতি, ওদের শিক্ষানীতি, ওদের সবকিছু কারা গ্রহণ করবে? মুসলিমরা। হাদিসটা পড়বেন একটু, হাদিসের সনদ হাসান। কত? তিরমিজি 2641। তিনি বলছেন
হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াহ। ইহুদি খ্রিস্টান, আমি হাদিস যখন পড়ি আমি নিজেকে ধরে রাখতে পারি না যে এরকম হতে পারে। রাসূল বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, লা শব্দটা আসছে অবশ্যই তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি, অবশ্যই আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। যেহেতু সমান হতে হবে, তো দুই পায়ের জুতা কি সমান, তো ওরা মায়ের সাথে জেনা করলে মুসলিমরা উম্মতরা কি করবে? মায়ের সাথে কি করবে? যেহেতু সমান। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুসলিমরা কি মায়ের সাথে জেনা করে, একেবারে বলবেন এটা কি বলেন হুজুর, অসম্ভব ব্যাপার, কিভাবে মায়ের সাথে জেনা করবে কি করে? অথচ প্রায় সুদখোর, হারামখোর, প্রায় কি আপনার এই পাবনাতে তো সুদ নাই, সুদি ব্যাংক নাই তো, তাই না? সুদ মুক্ত এলাকা পাবনা এলাকা, তাই না? কোন ব্যাংক আছে নাকি পাবনাতে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম ও রিবা ইয়াকুলহু রাসূল ওয়া আলামা সাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদকে সহযোগিতা করে, সুদ খায়, তাহলে সে 36 বারেরও জেনা করলো বেশি। কার সাথে? রাসূল বলছেন আর রিবা ও সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। 1 নম্বর, 2 নম্বর, 69, 70। আইসারুহা আয়ানকাহ রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে সুদখোররা কার সাথে জেনা করে? বুঝলেন মনে হয় কথা? আপনি বুঝবেন কি করে? আপনি যে সুদের সাথে জড়িত আছেন, বোঝা খুব কঠিন। আর এই সুদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলছেন যে ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলমানেরাও কি হবে? তেমন হবে। অর্থনীতিতে, শিক্ষানীতিতে, রাজনীতিতে। এই গণতন্ত্র প্রতিষ্ঠাতাকে তো আপনারা জানেন, আব্রাহাম লিঙ্কন কি বলছিল? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র কি? জনগণের দ্বারাই, জনগণের উপরে ন্যস্ত, জনগণের শাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে গণতন্ত্রের মূল স্লোগান। মানে জনগণ জনগণকে চালাবে জনগণের আইন দিয়ে, মানুষ মানুষকে চালাবে মানুষের আইন দিয়ে। এটা গণতন্ত্র। গণ মানে কি? জনগণ, আর তন্ত্র মানে আইন কানুন। মানে জনগণের আইন দিয়ে জনগণ চলবে। অথচ মানুষের স্রষ্টাকে আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি যে করেছে আইনও চলবে কার? তার। তাহলে কতজন মুনাফিক হবে দেখেন আপনি এখন। আমার স্রষ্টাকে আর আমার সংবিধানের তৈরি কারককে আল্লাহ। আল্লাহ। বাংলাদেশ সংবিধান আছে সংসদে কার? আর ওটা ইহুদি খ্রিস্টানের। আর আপনার স্রষ্টাকে। তাহলে কতজন মুনাফিক? আমি বলবো না, আপনারা একটু ক্যালকুলেট করে, ক্যালকুলাস করে বলবেন যে বাংলাদেশে মুনাফিক কতগুলা। ওদেরকে বলবেন যে তোমার রবকে, বলবে আল্লাহ। আইন মানো কার? লাজব। জবাব দিতে পারবে? বুঝলেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুতার মতো সমান হতে হবে। তো ইহুদি খ্রিস্টান যেমন মুসলমানরা হবে তেমন। রাজনীতিতে ইহুদিদের সাথে মিল হতে হবে, এটা ভবিষ্যৎবাণী। অর্থনীতিতে, শিক্ষানীতিতে মিল খাচ্ছে না সব জায়গাতে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ইন্না বানী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতানি সাবিনা মিল্লাতান। বানী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72টি ফিরকায়, কাতারে। কাতার মানে এই যে আমরা খুতবার পরে যে সালাতে দাঁড়াবো না, কাতারবদ্ধ হয়ে না, এইভাবে কয়টা কাতারে বিভক্ত হয়েছিল বানী ইসরাঈলগণ? 72। উম্মতি আলা 73 মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুসলিম উম্মত, শুধু হাদী সাহেবেরা, এরাই বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? এর ইহুদি খ্রিস্টান না, হিন্দু বৌদ্ধ না, যারা হাজি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এই যারা মুসলিম, এরাই কত কাতার হবে? 73 কাতার। হাদিসটা কত নম্বর হাদিস বলেছে তিরমিজির? মনে নাই, 2641। কুল্লুহুম ফিন্নার। রাসূল বলছেন 72 ফিরকা মুসলিম কোথায় যাবে? জান্নাত। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা ফিরকা, একটা দল জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন মান হিয়া, বলেন সেই দল কোনটা?
তখন রাসূল বলছেন, মান আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি তার উপরে যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কার উপরে ছিলেন? গণতন্ত্রের উপরে, তাই না? সুদ ভিত্তিক রাজনীতির উপরে, হ্যাঁ? কার উপরে ছিলেন? কোরআন আর হাদিসের উপরে। এখন আপনি দেখেন, মসজিদ থেকে বের হয়ে গিয়ে বলবেন যে আমার বয়স তো 56 বছর, এই 56 বছর আমি কার উপরে ছিলাম? বুঝেননি কথা? আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি 24 ঘন্টাতে কি আমল করলেন। বিচার মাঠে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি পড়ো, আমার হিসাব নেওয়া লাগবে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই যথেচ্ছ হয়ে যাবে। তো আপনি এখন যদি বিচার করেন আপনি 56, 60, 40 বছর, 90 বছর বয়সে কি করলেন, আপনি নিজে হিসাব দিতে পারবেন না। আমি কি করেছি? হিসাব খুব সহজ। আমরা মনে করি হিসাব, এত মানুষের হিসাব কিভাবে নেওয়া হবে, কিভাবে আল্লাহ নেবেন? এই হাজার হাজার কোটি মানুষ, সেই আদম থেকে এ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত, তোমার হিসাব কিভাবে নেবে? শুধু আল্লাহ বিচার মাঠে একটা নির্দেশ দিবে যে আমাকে তোমরা সেজদা দাও। যারা মুমিন, যারা ইখলাসের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে তারাই শুধু সেজদা দিতে পারবে, বাকিরা কেউ সেজদা দিতে, এক অর্ডারেই খালাস। সবার কাছে দেওয়া লাগবে যে তুমি হিসাব দাও, তুমি হিসাব দাও, শেষ। যারা সেজদা দিতে পারবে তারা মুমিন, কোথায় যাবে? যারা সেজদা দিতে পারবে না, যদিও বিচার মাঠে আল্লাহ বিভিন্নভাবে মানুষের হিসাব নেবেন, কিন্তু আল্লাহর কাছে অতীব সহজ। তাহলে মুসলিমরা বিভক্ত হচ্ছে কত কাতারে? 73 কাতারে। কয়টি দল জান্নাতে যাবে? একটি। কারা তারা? যারা সার্বিক জীবনে কোরআন এবং হাদিসের উপরে জীবনযাপন করেছে। এখন আপনি মিলান আপনার জীবনের সাথে, কিভাবে মিলাবেন? মানুষ যখন মারা যাবে কবরে 3টা জিজ্ঞাসা হয়, আর এই 3টা পারলে আরো 2টা করবেন, ওটা বোনাস। বলবেন আমার রব্বুকা, তোমার রবকে? তখন আপনি বলবেন রব্বি ইহুদি, তাই না? আপনি মুনাফিক। যে রব মানে যিনি প্রতিপালক, আমাদের যিনি প্রতিপালন করেন, যিনি আমাদেরকে আইন দিয়েছেন, যিনি আমাদেরকে খেতে দেন, যিনি আমাদেরকে পড়তে দেন, যিনি আমাদেরকে অসুস্থ হলে সুস্থতা দান করেন, যিনি আমাকে আইন শিখিয়েছেন, কিন্তু আমি আইন মানছি ইহুদি খ্রিস্টানের। তাহলে আমি দুনিয়াতে এক চরিত্র, কবরে গিয়ে বলতে পারবো আমার রব আল্লাহ? এটা হবে? মাদিনুকা, বলা হবে তোমার দিন কি? তখন বলবেন কি? দিনিয়াল ডেমোক্রেসি, তাই না? দিন কি আমার? দিন আমার গণতন্ত্র, তাই না? এটাই তো বলবেন। ইসলাম তো মানেননি। ইসলাম যদি মানতেন তাহলে এই মানুষের পচা মতবাদ মেনে নিতে পারতেন না। আপনি বুঝেননি ইসলাম, আপনি বুঝতেই পারেননি। এরপরে বলা হবে মাহাদার রাজুলাল্লাযী বুইসা ফিকুম, 3 নম্বর প্রশ্ন। ওই যে তোমাদের কাছে একটা নবী প্রেরণ করা হয়েছিল, সে কে? সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলছেন তো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নীতিই নাই, না আছে মুখে দাড়ি, প্যান্ট টাকনোর নিচে, হারামখোর, তার তরিকায় সালাত নাই, সিয়াম নাই, তার আদর্শ আপনার ভিতরে নাই। আপনি বলতে পারবেন যে আমার নেতা, আমার নবী ছিলেন মুহাম্মদ? কিভাবে? তার আদর্শ তো আপনার ভিতরে নাই। একটু মিলাবেন 3টা প্রশ্ন, যে আমি কিভাবে বলতে পারবো কবরে যে আমার রবকে আল্লাহ? রবকে মানলে তো বলতে পারবো। আমার দিন কি? ইসলাম। ইসলামকে মানলে তো বলতে পারবো। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তো বলতে পারবো। বুঝেননি কথা? বুঝতে অনেক সময় লাগবে, তবু বলতেই থাকবো ইনশাল্লাহ। কোনো না কোনো সময় ইনশাল্লাহ বুঝবেন, ইনশাআল্লাহ বুঝবেন। এই 3টা প্রশ্নে আপনি ধরা খেয়ে যাবেন যা আপনি কোন দিনের উপরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা সোজা রেখা টানলেন। রেখা টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এই সাহাবীগণ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই দেখো সোজা যেটা টানলাম না, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে ডানে বামে আরো আঁকা বাঁকা রেখা টানলেন, অনেক রেখা টানলেন। টেনে বলছেন, হাদিহি সুবুলুন, এগুলিও রাস্তা, তবে আলা কুল্লি সাবিলিন মিনাশ শয়তান, এক একটা রাস্তায় আলেম রূপী শয়তান বসে আছে। কি রূপী?
ইসলামের যত আঁকাবাঁকা, ইসলামের ভিতরে যত আঁকাবাঁকা রাস্তা তৈরি করেছে এরা সাধারণ মানুষ না। বেদাত, ইসলামের মধ্যে যে বেদাত, এটা রিক্সা চালক তৈরি করেছে, তাই না? যারা রিক্সা চালিয়ে খায়, মুসি ম্যাথরগিরি করে খায়, এরা ইসলামের মধ্যে বেদাত তৈরি করেছে। কে তৈরি করেছে? এখানে কেমিস্ট্রির ছাত্র আছে নাকি? নাই, তাই না? আমি কেমিস্ট্রির ছাত্র, তো এই জন্য আমি এই কেমিস্ট্রি দিয়ে একটু উদাহরণ দিই। যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন, বিভিন্ন বিক্রিয়া এবং কোনটা দিয়ে ঔষধ তৈরি করা হবে, কোনটা দিয়ে বিষ তৈরি করা হয়, একই পদার্থ অনুপরমাণুর কম বেশির মাধ্যমেই বিষ হয়ে যেতে পারে, আবার ওটাই কি হয়ে যেতে পারে? ওষুধ হয়ে যেতে পারে। তো যে কেমিস্ট, রসায়নবিদ ঔষধ তৈরি করার ক্ষমতা রাখে, সে কি তৈরি করার ক্ষমতা রাখে? বিষ তৈরি করার ক্ষমতা রাখে। কেমিস্ট ছাড়া কেউ বিষ তৈরি করতে পারবে না, ওষুধও তৈরি করতে পারবে না। কি হতে হবে তাকে? কেমিস্ট হতে হবে। এই বেদাত তৈরি করা তো ভ্যান চালকের কাজ না ভাই। বেদাত তৈরি করবে কে? যে সুন্নাহ জানে সে, ও জানে যে এটা সুন্নাহ, যে শরীয়ত জানে, যে একটু তার ভিতরে এলেম কালাম আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা আঁকাবাঁকা রাস্তায় শয়তান বসে আছে। আমি অনুবাদ করি, আলেমরূপী শয়তান বসে আছে। কেন? মুসলিমের এবং বুখারীর দুইটা হাদিস না পড়লে এই হাদিস বুঝতে পারবেন না। একটা হাদিস আর একটা হাদিসের সাথে রিলেটেড, একটা আয়াত কোরআনের আর একটা আয়াতের সাথে রিলেটেড। এই জন্য একটা হাদিস জেনে ফতোয়া দেওয়া যাবে না। কোরআনের ৬২৩৬টা আয়াত জানতে হবে, এর শানে নজুর প্রেক্ষাপট জানতে হবে, হাদিস জানতে হবে, আবশ্যিক হাদিসগুলি। তারপরে ভারসাম্যপূর্ণ জ্ঞান থাকলে ফতোয়া দিতে পারেন, এটা যোগ্য আলেমদের ব্যাপার। এমনিতেই খামোকা ২ লাইন জেনে ফতোয়া মারিয়ে দিলেন, তাহলে তো হবে না। এই হাদিসটা বুঝতে গেলে যে আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেকটা আঁকাবাঁকা রাস্তায় শয়তান বসে আছে। আমি এখানে অনুবাদ করেছি আলেমরূপী শয়তান বসে আছে। কেন? আরো বুখারী মুসলিমের দুইটা হাদিস আছে। মুসলিমের 1848 নম্বর হাদিস খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানিন সিন। আলেমদের, কিছু আলেমদেরকে দেখতে মনে হবে মানুষ, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের। এই কথা কে বলছেন? দেখতে মনে হবে খুব বড় আলেম, দেখেন না, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, একেবারে এই যে খানকা মাজারে যারা বসে থাকে, খুব সুফি, কিন্তু এদের শয়তানটা কিসের? এদের অন্তরটা কিসের? এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আঁকাবাঁকা পথে আলেমরূপী শয়তান বসে আছে। এটা এই হাদিস থেকে আমি ওই হাদিসটা এবার অনুবাদ করলাম। এরপরে সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস খুলেন। সব মনে রাখেন, কিন্তু আপনারা বাড়িতে গিয়ে পড়বেন, একটু পড়াশোনা করবেন। আসলে আমরা হুজুর দিয়ে, আলেম ওলামা দিয়ে ইসলাম জানার চেষ্টা করেছি, অথচ আমাদের এটা করা উচিত ছিল যে ইসলাম দিয়ে হুজুরকে জানার। আমরা আলেম দিয়ে আজকে কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, কিন্তু কোরআন হাদিস দিয়ে আগে কাকে বুঝতে হতো? আলেমদেরকে। এখানেই ভুল আমাদের। আলেম হুজুর যা বলে আমরা তাই মেনে চলি। আসলে কোরআন হাদিসে সেটা আছে কিনা সেটা আমরা তদন্ত করি, এখানেই বড় সমস্যা। আমরা হুজুরকে এটা বলছেন মুহাম্মদ বিন শিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তিনি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন। এই শোনো তোমরা, এই যে কোরআন হাদিস, এটাই তো দ্বীনের মূল ভিত্তি। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, কাজেই তোমরা লক্ষ্য করো যে কার কাছ থেকে তোমরা দ্বীনের ইলম গ্রহণ করছো, কার কাছ থেকে, কোন আলেম। মুহাম্মদ বিন শিরিন থেকে আরেকটা সহিহ মুসলিমের মুকদ্দমাতে আসছে, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ। আমাদের সময় ওইভাবে হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল, এক শ্রেণীর পথভ্রষ্ট আলেমেরা শরীয়তের মধ্যে জাল জয়ীফ হাদিস বলা শুরু করলো। ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তখন আমরা বললাম, রিজাল দাও, আমাদেরকে সনদ দাও, কার কাছ থেকে তোমরা শুনেছো, তুমি কার কাছ থেকে, তুমি কার কাছ থেকে, এবার সনদ দাও। প্রত্যেকটা হাদিসে কি আছে? সনদ। যেই সনদের ত্রুটি বোঝা যাচ্ছে হাদিস বাতিল, সনদ সহি হতে হবে। মুহাম্মদ বিন শিরিন বলছেন, ফায়ুনজিরু ইলা আহলি সুন্নাহ
আহলে সুন্নাত জামাত যদি হতো ওই ব্যক্তি, ফায়ুখাযু হাদিসুহুম, তখন তার নিকট থেকে হাদিস কি করা হতো? গ্রহণ করা হতো। ওয়ায়ুনযুরু আহলিল বিদআহ, আর যদি বেদাতি মোল্লা হতো, ফালা ইউখাযু হাদিসুহুম, তার নিকট থেকে কি হাদিস নেওয়া হতো না। তো আপনি কার বক্তব্য শুনবেন? সালাফগণ বলে দিয়েছেন যার আকীদা মানহাজ ঠিক আছে ওর বক্তব্য কি করতে হবে? যে আহলে সুন্নাত জামাত আকীদাভুক্ত। এখন আবার কিছু সালাফি নামের এই সালাকি বের হয়েছে, বুঝেছেন? খুব সমস্যা। শুধু রাফালায় দেন, জোরে আমিন বললে মনে করেন যে মনে আহলে হাদিস, কিন্তু আকীদাতে যে উগ্রবাদী চরমপন্থা, এটা আপনারা তো বিচার করেন না। এই যে আকীদা মানহাজ বোঝাতে আরো 10 বছর লাগবে। আল্লাহর কাছে দোয়া করে যে 10 দিনে আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দান করুন যে আকীদা মানহাজটা কি। তা আমি ওগুলো আলোচনা করছি না, এখানে এই বিষয়টা যে আগে আপনাকে আলেমদেরকে চিনতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বাঁকা পথে আলেম রূপী কারা বসে আছে? শয়তান। আলেম রূপী শয়তান। আপনি বলবেন এত বড় কথা, আলেম রূপী শয়তান বললেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমদেরকে দেখতে মনে হবে খুব বড় পরহেজগার, কিন্তু তাদের অন্তর হবে কিসের? শয়তানের। হাদিসটা মনে রাখেন, মুসলিম 1847। এরপরে সহিহ বুখারী খুলেন, 3606 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। কল্যাণ, যে কি করলে জান্নাত হবে, কি করলে কত নেকি হবে, এগুলি সম্পর্কে, ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করত। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানে, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে, যে কি করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আগে ঈমান বাঁচাতে হবে। আগে আমল না আগে ঈমান? হ্যাঁ, আগে সালাত না আগে ওযু? ওযু নাই, সালাতে দাঁড়িয়েছেন তাহাজ্জুদে, হবে না? হ্যাঁ, আগে কি ঠিক রাখতে হবে? ঈমান। ইসলামের খুঁটি কয়টা? আগে সালাত, তাই না? আগে কি? ঈমান। ঈমানটা ঠিক রাখতে হবে। তো এই যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ফজিলতের বয়ান পরে আমি ফজিলতের আমল করে কি করব যদি আমার ঈমানই ঠিক না থাকে? বুঝলেননি কথা? হাজী সাহেব এই জায়গায় তাবিজ বেঁধে আছে, হজ করতে গেছে, আরাফার মাঠে গিয়ে দোয়া করছে, এখানে আছে কি তাবিজ। আরে হাজী সাহেবের কাছে যাচ্ছেন কেন? আপনার মসজিদের ইমামের কাছে যান। ও 36 বছর ধরে ইমামতি করে, তাবিজও বিক্রি করে। ওর ঈমান ভাঙেনি, ওর ভিতরে ঈমান ঢুকেইনি, ভাঙবে কি করে? বুঝলেননি কথা? মুসনাদ আহমদের 17458 নম্বর হাদিস খুলেন। আকবালা ইলাইহি রাহাতুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন। কয়জন? 10 জন। ফাবায়া তিসআতান ওয়া আমসাকা 9 দিন, 9 জনকে তিনি ইসলাম কবুল করালেন, আর একজনকে করালেন না। সাহাবীরা অভিযোগ করলো বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, আল্লাহর নবী আপনি এই যে 9 জনকে ইসলাম কবুল করালেন, ইসলামের উপরে বায়াত দিলেন, আর একজনের কি অপরাধ? তখন তিনি বলছেন ইন্না আলাইহি তামিমা, জিবরিল আমিন আমাকে খবর দিল যে তার শরীরের ভিতরে কি আছে? তাবিজ। এই কথা যখন শুনলেন ফাদ খালা ইয়াদহু ফাকাতাহা, লোকটা শরীরের ভিতরে হাত দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, তারপর ইসলাম কবুল করালেন। এরপরে তিনি বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলো সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। হাজী সাহেব তাবিজ নিয়ে গেছে আরাফার মাঠে, আর আপনার মসজিদের ইমাম ও তাবিজ বিক্রি করে সালাত আদায় করে। আরে শরীরে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করার ক্ষমতা রাখে না। বুঝলেননি কথা? এই হাদিস কি বুঝলেন আপনি? সবাইকে ইসলাম কবুল করালেন, এই একজনকে করালেন না, কি অপরাধের? তাবিজ। তাবিজ ব্যবহার করা কি? ওর ভিতরে ঈমানই ঢুকেনি। ঢুকবে কি করে? যতক্ষণ না শিরক বর্জন না করবেন, তাওহীদ বর্জন ততক্ষণ করতে পারবেন না। তাবিজ থাকা অবস্থায় ইসলামে গ্রহণ করতে পারেন, আর আপনি তাহাজ্জুদ পড়েন, হজ করতে গেছেন, ইমামতি করেন, হয়েছে না? ঈমানই ঢুকেনি ওর ভিতরে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।
সঠিক বুঝদান করুন। তো বলছিলাম, হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কি করলে ঈমান ভেঙে যায়? আগে ঈমান টিকাতে হবে, আগে আমল নয়। আগে কি টিকাতে হবে? ঈমান। আকীদা মানহাজকে আগে খালেস সলিড করতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো অকল্যাণের যুগে ছিলাম, আমরা মুশরিক যুগে ছিলাম, মুশরিক ছিলাম, আমরা জাহেলি যুগে কত কি করেছি, শিরক করেছি আল্লাহর সাথে। ফাজানা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে দয়া করে এই কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু আমার ভয় হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ফাহাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এই যে কল্যাণটা পেয়েছি, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ আসবে, আবার অকল্যাণ আসবে। হুযায়ফা ইবনুল ইয়ামান আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, হাল যালিকা শাররুম মিন খায়রিন, তো ওই যে অকল্যাণ আসবে আপনি বললেন, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন তিনি বলছেন, হ্যাঁ আবার কল্যাণ আসবে, তবে ওয়াফিহি দাখানুন, সেটা হবে ঘোলাটা, অস্পষ্ট। ওমা দাখানো, হুযায়ফা বলছেন, আল্লাহর নবী, অস্পষ্ট ঘোলাটা ইসলাম আবার কেমন? অস্পষ্ট কল্যাণ আবার কেমন? এটা তো বুঝলাম না। তখন তিনি বলছেন, শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম বের হবে। কি বের হবে? কোন দিকে নিয়ে যাবে? হুযায়ফা অবাক, বলছে, সিফহুম লানা, আল্লাহর নবী কি বললেন? পরিচয় দেন, পরিচয় দেন, তারা কেমন? পরিচয় দেন, কারা মানুষকে ওয়াজ করে দাওয়াত দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, একটু পরিচয় দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে আমাদের মতোই নামধারী কি মুসলমান। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা এই কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথা থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, ওই আলেমের কথা যারাই শুনবে তারাই কোথায় চলে যাবে? জাহান্নামে। ওই যে বলছেন, আল্লাহর ধনকে কাকে দিয়েছে? বুঝেন কিছু? বুঝেন? আল্লাহর ধনকে কাকে দিয়েছে? আল্লাহ গায়েব হয়ে গেছে, তাই না? নবীর ধন আবার কাকে? খাজাকে। নবীও গায়েব, মানে আল্লাহ এখন ভিক্ষুক, নবীও ভিক্ষুক, চাইতে হলে খাজার কাছে চাইতে হবে এখন। বুঝেননি কথা? আচ্ছা, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবার হতে। রাসূল বলছেন যে বক্তা, কিছু আলেম বের হবে, মানুষকে কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাবে? কোরআন হাদিস কি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আসছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক একটা হাদিস শোনালেন, যে মাওলানা সাহেব বক্তব্য দিবে, তাও কোথায় থেকে? কোরআন হাদিস থেকে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এটা কেমন করে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। মুসলিমদের বিভ্রান্ত হওয়ার এখানেই মূল কারণ। মুসলিমদের বিভ্রান্ত হওয়া, এই যে দল উপদলে বিভক্ত হয়েছে, আর একটা প্রধান মৌলিক কারণ হচ্ছে কোরআন আর হাদিসকে নিজেদের মতো করে বোঝা এবং ব্যাখ্যা করার কারণে। এত দল উপদল কেন? নিজেদের মতো করে বুঝেছে মানুষ। অথচ আমাকে কোরআন বুঝতে হবে কাদের মতো করে? সাহাবীদের মতো করে। কোরআন আমার উপর, আমার পীরের উপরে নাজিল হয়েছে না সাহাবাদের সময় রাসূলের উপরে নাজিল হয়েছে? তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝবেন না পীর সাহেব, না আপনার ওই আলেম, না মুফতি? সাহাবীরা ভালো বুঝবেন না আপনি ভালো বুঝবেন? কে? সাহাবীগণ। আমরা এখানেই পথভ্রষ্ট হয়েছি। কেন? কোরআন হাদিস যখন নিজেদের মতো করে বুঝেছি, তখন আমরা পথভ্রষ্ট হয়েছি। কোরআন হাদিস বুঝতে হবে কাদের মতো করে? সাহাবীদের মতো করে। বিষয়টা অনেক ভারী বলা, এটা বিষয়টা বাইর করা সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। আকীদা মানহাজের আলোচনা মানুষ শুনতে চায় না। জেনার বিরুদ্ধে, সুদের ব্যাপারে, পিতামাতার খেদমত, জান্নাত জাহান্নাম সম্পর্কে বক্তৃতা দিবেন মানুষ, বাপরে বাপ, বক্তা একটা। কিন্তু আপনি এই মসজিদের গ্রামে ঢুকে বলেন, ভাই সালাত আদায় করেন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, দুর্নীতি করেন না, পিতামাতার খেদমত করেন, সত্য কথা বলেন, এইভাবে দাওয়াত দিবেন, লোকেরা আপনার প্রশংসা করবে, বাপরে বাপ কার ছেলে, মানুষকে ভালোই দাওয়াত দিচ্ছে। কিন্তু যখন আপনি বলবেন মুরব্বি এটা করা বিদআত, এইভাবে সালাত আদায় করা নবীর তরিকা নয়, এইভাবে কোরআন তেলাওয়াত করা নবীর তরিকা নয়,
এটা করা বেদাত, এই তাবিজ ঝুলালে শিরক হয়, মাজারে যাওয়া হবে না, তখনই বলবে এই যে ফিতনাবাজ। বুঝেননি? এতক্ষণ আপনি ঠিক ছিলেন, কিন্তু সমাজে সালাতের দাওয়াত দিবেন, সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বলবেন, খুব ভালো। আপনি যখন আপনি বেদাতটা ধরিয়ে দিবেন, তখনই বলবে কি এই যে লামাজাবি, গায়রে মুকাল্লিদ, ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল। বুঝেননি কথা? বুঝতে পারেননি? সস্তা জনপ্রিয়তা খুঁজতে গিয়ে এক শ্রেণীর এই সালাকিরা, এরা মানহাজ, আকীদা মানহাজের ওয়াজ করে না। সাবধান, বেদাত জেনার চাইতে মারাত্মক পাপ, সুদের চাইতে মারাত্মক পাপ। কেন? সুদ খায় ও পাপ মনে করেই খায়, জেনা করে নেকি মনে করে করে, তাই না? কি মনে করে? তার মানে সুদখোর জেনাকারের হেদায়েত হওয়ার সুযোগ আছে, কিন্তু বেদাতি বেদাত করে ও তো নেকির আশায়। বুঝেননি কথা? এই জন্য সুদ জেনার চাইতে মারাত্মক পাপ কোনটা? আর বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে যখনই বলবেন, তখন আপনি ফিতনাবাজ হয়ে যাবেন, লামাজাবি হয়ে যাবেন, ইহুদি খ্রিস্টানের কি হয়ে যাবেন? এই জন্যগুলি আলোচনাও করা কঠিন, বোঝাও বড় কঠিন। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ আমিন। বলছিলাম যে এই কোরআন থেকেই মাওলানা সাহেব বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আচ্ছা, কিভাবে? আল্লাহ নিজে বলছেন, সব মনে রাখেন কিন্তু বক্তব্য, কোরআন হাদিস মনে রাখবেন। সূরা বাকারা খুলবেন, 26 নম্বর আয়াত, এই প্রথমের দিকেই পাবেন। আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআন পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউদিল্লু বিহি কাসীরা, অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে বিহি, এই কোরআন থেকে। কি আশ্চর্য, কোরআন পড়ে পথভ্রষ্ট হবে মানে? আবার বলছে এর পরের অংশে এই কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। তার মানে এখানে দুটা কথা আল্লাহ বললেন। কোরআন পাঠ করে পথভ্রষ্ট কখন হবে? যখন কোরআন পাঠ করবে, কোরআন বুঝবে নিজের মতো করে। আর কোরআন পাঠ করে হেদায়েত কখন পাবে? যখন কোরআন পাঠ করবে এবং বুঝবে কাদের মতো করে? সাহাবীদের মতো করে। এখানেই বুঝ। দেখেন ইসলামের 12টা বাধা আছে। এই ভ্যান চালক, রিক্সা চালক মুসিমাতের শিরক বেদাত আবিষ্কার করেনি, এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই এই বেদাত এবং শিরকের ফ্যাক্টরি চালু করে বাংলাদেশের হাজারো মানুষকে বেদাতি বানাচ্ছে, মুশরিক বানাচ্ছে এই টুপিওয়ালা দাড়িওয়ালারা। বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমগণ কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে জাহান্নামে মানুষকে নিয়ে যাবে। বুখারীর কত নম্বর হাদিস বলেছি? 3606। খুলে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন থেকে বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। তাহলে কোরআন বুঝবেন কাদের মতো করে? সাহাবীদের মতো করে। আচ্ছা, তাহলে আমরা যখন কোরআন হাদিসটা নিজের মতো করে বুঝবো, আলেম ওলামা এক শ্রেণীর পথভ্রষ্ট ভ্রান্ত আলেম ওলামা নিজেদের মতো করেই বোঝাচ্ছে, এই জন্য মানুষ পথভ্রষ্ট হয়েছে। এই যে পীরতন্ত্র আছে বাংলাদেশে, এই পীরতন্ত্র আবিষ্কার করলো কে? ভ্যান চালক কে? এই টুপি দাঁড়িয়েওয়ালা এই মাওলানা সাহেব, তাই না? ওর দলিল আছে কোথায়? কোরআনেই পীর ধরার দলিল আছে। দেখবেন আপনি, দেখেন সূরা কাহাফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা। আল্লাহ বলছেন মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে পথভ্রষ্ট হয়েছে, মুর্শিদের গোলাম হও, মুর্শিদের হাতে বায়াত পড়ো, তাহলে মুর্শিদ তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই দেখেন মুর্শিদের কথা কোরআনে আছে। আর এই মুর্শিদ মানে পীর। মুর্শিদ মানে কি? এটা কার বুঝ? সাহাবীদের না এক শ্রেণীর ভ্রান্ত আলেমদের? বুঝেননি কথা? সূরা ইউনূস 62 নম্বর আয়াত। বিভিন্ন পীরের দরগায় যাবেন, মাঝে মাঝে একটু সবর করা দরকার। স্বর্ণাক্ষরে তারা এই আয়াত লিখে রাখে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, জেনে রাখো, মনে রাখো, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এই মাজারে যে মরা পীর, এরা হলো তোমাদের ওলি, এদের সিজদা দিলে, এদের কবরে নজর নেওয়াজ মানত করলে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিনা টিকিটে জান্নাতে চলে যাবে।
কিন্তু কোরআনের আয়াত, আপনি নাউজুবিল্লাহ বলছেন, তাই না? তাহলে আয়াতটা বুঝলো কার মতো করে? নিজের মতো করে। এখানে ইন্না আউলিয়াল্লাহে, আল্লাহর অভিভাবক কারা? মুমিনেরা। কারা? এই মাজারে যে পীর শুয়ে আছে, এই আল্লাহর, এই মানুষের অভিভাবক। সূরা বাকারা খুলেন 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আর এই ভণ্ড প্রতারক বুঝাচ্ছে যে মুমিনদের অভিভাবক আল্লাহ নয়, কে? এই যে কবরে যে শুয়ে আছে পীর সাহেব, বুঝলেননি কথা? কোরআনের আয়াত সাধারণ মানুষ, আরে তাই তো কোরআনের আয়াত, আল্লাহ মানে অলির মুরিদ হতে হবে, তার মানে মাজারে যে আছে সে অলি, অথচ মুমিনের অলি কে? মুমিনদের অলি আল্লাহ। এটা তো সূরা বাকারা 257 আয়াত, 257। সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের দুনিয়াতে অভিভাবক, পরকালেও। তাহলে মুমিনদের অভিভাবক দুনিয়া এবং পরকালে কে? পীর সাহেব। কে? আল্লাহ। এই কোরআন থেকে পীরের দলিল আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নেন এবার সূরা মায়েদা 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা। আল্লাহ বলছেন, তো পীর সাহেব বলছেন, এই আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো। ওয়াসিলা ধরো মানে কি? পীর। এই যে কোরআনের আয়াত, মানে ওয়াসিলা মানে পীর ধরতে হবে, এটা বুঝেছেন নিজের মতো করে, মানে শয়তান বুঝিয়ে দিয়েছে। অথচ ওয়াসিলা মানে কি? আল্লাহর নৈকট্য। আর আল্লাহর নৈকট্য অর্জন করবেন ঈমান আমল দিয়ে। ওয়াসিলা ইসলামে 3টা ওয়াসিলা বৈধ। কয়টা? 3টা। এক, ঈমান এবং আমল। ঈমান এবং আমলের ওসিলায় দোয়া করা যায়। ওই যে সারা আলাইহিস সালাম যখন ওই যে মিশরে জালেম সরকারের কাছে আটক হয়েছিলেন, তখন কি বলে দোয়া করেছিলেন? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, তাহলে আমাকে বিপদ থেকে বাঁচাও। এই যে দোয়া করেছিলেন ঈমানের উসিলায় না? তাহলে ঈমানের উসিলায় দোয়া করা যায়, আমলের উসিলায় দোয়া করা যায়। ওই যে রাসূল বলছেন, ওই যে 3 লোক গর্তে আটকা পড়েছে, মনে নাই হাদিসটা? তখন তারা বললাই, উনজুর, তোমরা লক্ষ্য করো তো যে কি কি আমল তোমরা করেছো। ইজা আমিল তুমুহা, তোমরা কি কি আমল করেছো। ফাদুল্লাহ বিহা, সেই আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। তাহলে সঠিক আমলের উসিলায় দোয়া করা যায়। আর একটা কি? সৎ ব্যক্তির দোয়ার উসিলায়। কিন্তু ওয়াসিলা মানে পীর সাহেব মুরিদদেরকে বুঝাই দিল, ওয়াসিলা মানে পীরের বায়াত নিতে হবে। তাহলে বুঝতে হলো, সাহাবীগণ বুঝেছেন ওয়াসিলা মানে ঈমান আমল, বুঝেননি? আর এই পীর সাহেব বুঝাচ্ছে ওয়াসিলা মানে কি? ঈমান আমল নয়, পীর। ওয়াসিলা মানে কি? পীর। তাহলে আমি কোরআনের আয়াতটা বুঝবো পীর সাহেব যেভাবে বুঝাচ্ছেন ওইভাবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন ওইভাবে? এখানে বুঝ। এই যে মুসলিমরা বিভ্রান্ত হয়ে গেছে, এই জন্যই ভুল ব্যাখ্যা করছে, কোরআন আয়াতের বিকৃত অর্থ করেছে। কত, এটা যদি বলতে থাকি সন্ধ্যা হয়ে যাবে, কত আয়াতের বিকৃতি করেছে। ওয়াসিলা মানে পীর ধরো। জিকির, ওই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে না? আরে এটা তো কোরআনে আছে দলিল। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই যে ইল্লাল্লাহ আছে, কোরআনে আছে, কাজেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কি যাবে, আল্লাহ আল্লাহ জিকির যাবে, করা যাবে। কেন? ওয়াসকুর ইসমা রব্বুক, সূরা মুজাম্মিলের 3 নম্বর আয়াতে বলছেন, তুমি তোমার রবের নামের জিকির করো। তো আমাদের রবের নাম কি? আল্লাহ। এই যে এখন আল্লাহ আল্লাহ জিকির, মানে এই আয়াত পীরের বাপের উপরে নাজিল হয়েছে, তাই না? কার উপরে নাজিল হয়েছে? এগুলো আয়াত যখন নাজিল হলো, তখন রাসূল বলছেন, হ্যাঁ তোমরা আল্লাহর জিকির করো, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এটা সূরা আলার প্রথম আয়াত না? এখানেও আছে যে তোমরা রবের নামের জিকির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে হ্যাঁ তোমরা কিভাবে প্রশংসা করবে? সুবহানা রাব্বিয়াল। তাহলে এই আয়াতের ব্যাখ্যা পীরের কাছ থেকে নেব না রাসূলের কাছ থেকে নেব? যদি পীরের কাছ থেকে নেন তাহলে আল্লাহ আল্লাহ জিকির চলবে। আর ইল্লাল্লাহ, সূরা ইমরানের 135 আয়াত, যে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? এই যে ইল্লাল্লাহ 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 মানে আল্লাহ নাই, আল্লাহ নাই। বুঝলেননি কথা? কিভাবে মুশরিক বানাচ্ছে? এই আয়াতটা নাযিল হয়েছে কার উপরে?
না পীরের উপরে? রাসূল কি বলছেন? আফদালুয যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন রসুলেরটা নেবেন না এই ভণ্ড পীরেরটা নেবেন? বুঝেননি কথা? তাহলে ইল্লাল্লাহ জিকির নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু হু হু জিকির নাই। এই সব দলিল কোথায় থেকে শয়তানেরা বাহির করেছে? কোথায় থেকে? কোরআন থেকে। বুঝেননি কথা? তাহলে জিকিরের দলিল কোরআনে আছে, পীরের হাতে মুরিদ হতে হবে এই দলিল কোরআনে আছে। বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাওলানা সাহেব কোথায় থেকে বক্তৃতা দিবে? হ্যাঁ, তো এই পীর সাহেব কোথা থেকে বোঝাচ্ছে মানুষকে? বুঝেননি কথা? বুঝতে পারছেন তো? হাদিস টাইগার আর এগুলি বিকৃত আয়াত, মানে আয়াতগুলি আয়াত বিকৃত না, মানে আয়াতগুলির বিকৃত কি এরা ব্যাখ্যা অনুবাদ করছে এইভাবে। এবার কত সূরা আরাফের 204 নম্বর আয়াত কি? ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা তখন তোমরা চুপ থাকো। কাজেই সালাতে সূরা ফাতিহা কারো পড়া লাগবে না। মানে এই আয়াতটা আপনার ইমামের উপরে নাজিল হয়েছে 2025 সালে, তাই না? এই আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সালাত হবে না কোন সূরা না পড়া পর্যন্ত। নেন এবার কোরআন তেলাওয়াত হচ্ছে, ফাতিহা ইমামের পিছনে পড়ার পরে মনোযোগ দিয়ে শ্রবণ করেন, সমস্যা নাই। তাহলে ফাতিহা পড়া হলো, মনোযোগ দিয়ে শ্রবণও করা হলো। কিন্তু এই আয়াতকে আপনি মানুষের কাছে ভুল ব্যাখ্যা করে হাদিসকে হত্যা করা হলো না? বুঝেননি কথা? এটা তো 756 নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিসকে কি করা হলো? প্রত্যাখ্যান করা হলো। এইভাবে করে তারা সূরা ফাতিহাকে পড়তে নিষেধ করে। ইমামের পিছনে সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলাকে তারা কি নিষেধ করে না? জোরে আমিন। আর এরাই আমাদেরকে বলে ইহুদি খ্রিস্টানের কি দাদা। এখানে একটা মজার ব্যাপার আছে, আমি এই কথা মাঝে মাঝে বলি। সূরা ফাতিহার শেষ আয়াতে কাদের বিরুদ্ধে দোয়া আছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট এই খ্রিস্টানদের উপরে তুমি গজব নাজিল করো, তাই না? অর্থ জানেন? অর্থ বুঝে একটু পড়ার চেষ্টা করেন। অন্তত আপনি সূরা ফাতিহা মুখস্থ করেছেন, ইখলাস ফালাক নাস তো জানেন, তাই না? একটু অর্থটা বুঝে করেন, তাহলে দেখবেন সালাতে মজা পাবেন আপনি। আল্লাহ বলছেন তোমরা এইভাবে দোয়া করো, আল্লাহ ইহুদি অভিশপ্ত ইহুদি এবং পথভ্রষ্ট খ্রিস্টানের প্রতি তুমি গজব নাজিল করো। এখন আমরা বলি আমিন, তাই না? আল্লাহ তুমি কবুল করো। এটা এই আর এই সূরা ফাতিহা পড়তে নিষেধ করে কারা? তার মানে ওরা চায় না যে আমরা ইহুদির বিরুদ্ধে কি করি, আর ওরাই আমাদেরকে কি বলে। বুঝেননি কথা? মানে কি বলবো ভাই, ওরাই বলছে সূরা ফাতিহা পড়া যাবে না। তার মানে আমরা সূরা ফাতিহা পাঠ করে ওদের দালালি করলাম না তোমরা বন্ধ করে তোমরা ওদের দালালি করলা? হ্যাঁ, ঘটনা কি? এবার আসেন আমিন জোরে বলা নিয়ে। সূরা ফাতিহা শেষে আমরা আমিন জোরে বলি না সালাফিগণ? আমিন। এই সালাতের মনোযোগ নষ্ট হয়ে গেল, এরা ইহুদিদের দালাল। ইবনে মাজাহ খুলেন 856 নম্বর হাদিস, সব মনে রাখতে হবে আপনাকে। আল হাদিসের একটা ভ্যান চালক যেই দলিল জানে তাদের মহাপণ্ডিতেরা সেই দলিল জানে না ইনশাআল্লাহ। আল হাদিসের একটা ভ্যান চালককে বলবেন যে জোরে আমিন বলতে হবে, কত নম্বর হাদিস ও বলে দিবে, পারবে না? হ্যাঁ, পায়ের সাথে পা মিলাতে হবে, কোথায় আছে ও হাদিস নম্বর বলে দিবে। আর ওই মুকাল্লিদরা বলবে যে বড় হুজুর বলেছেন। ওরা কি বলবে? ওদের দলিল কি? বড় হুজুর বলেছেন। কত লক্ষ লক্ষ মুরিদ আছে, কেউ কোরআন পড়েও না, হাদিসও পড়ে না, পীর যা বলে তাই করে। পীর সাহেব পুলসিরাত পার করবে না, পুলসিরাত পার করবে ঈমান এবং আমল, ঈমান এবং আমল। পীরেরই কি হয় বিচারের মাঠে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ টিকবে না, আরো আপনার পীর সাহেব টিকবে, তাই না? ঈমান আর আমল যদি থাকে টিকে যাবেন, ঈমান আমল না থাকে নবীর বাপ হলো হবে। বলছিলাম যে কোন কথাটা? এই যে আমিন বলা। ইবনে মাজাহ 856 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাসাদাতকুম আল ইহুদি মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই। মুসলিমদের সাথে ইহুদিরা শত্রুতা করে বিশেষ করে দুটি কারণে। কয়টা কারণে? আমাদের সাথে তাদের শত্রুতা কয়টা কারণে? হাসাদাতকুম আলা সালাম ওয়া তামিন। মুসলিমরা যে সালাম দেয় আর এরা আমিন বলে, এটা ইহুদিদের সহ্য হয় না। এই আমিন বলাটা এটা কাদের সহ্য হয় না?
এই হাদিস নাম্বার কত? 856 ইবনে মাজাহ 856। রাসূল বলছেন মুসলিমরা আমিন বলে, গাজলে কাদের? ইহুদিদের। আর এখন সালাফিরা মসজিদে আমিন বলে, গাজলে কাদের? হইতে তাদের। বুঝেননি কথা? তাহলে বুঝতে হবে যে এটা তো জোরে আমিন বললে গা জ্বলার কথা ইহুদিদের, তা আপনার কেন জ্বলে? তার মানে আপনি কি ইহুদি নাকি? বুঝেননি মনে হয়। হ্যাঁ, আর ওরা আমাদেরকে বলে ইহুদিদের দালাল। তাহলে আমরা জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করলাম, আর আপনারা চুপে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করলেন। কোনটা? আমরা জোরে আমিন বলে কাদের বিরোধিতা করলাম, আর চুপে আমিন করলে কাদের পক্ষ নেওয়া হলো? সেই সময় সাহাবীগণ যদি ধীরে বলতেন তাহলে ইহুদিরা শুনতো না। তো মসজিদে সাহাবীগণ জোরে আমিন বলতো, এই জন্য তারা এতে গা জ্বলতো। শোনার কানে আসার পরে ইহুদিদের কি জ্বলতো? গা জ্বলতো। জোরে আমিন বলাই সুন্নাত। সালাম দিতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সব কোরআন হাদিস। রাসূল বলছেন ইযা আমানাল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও বলো। ফাইনফাকাতা মিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের আমিন, ইমামের আমিন আর ফেরেশতারা ওই সময় আমিন বলে, তিনজনের আমিন যদি একসাথে হয়ে যায় তোমাদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তো ইমাম সাহেব যখন আমিন যদি চুপে বলে আমরা কখন বুঝবো? তার মানে ইমাম আমিন বলবে, ওটা বুঝতে পারবো, তখন আমরাও কি বলবো? আমাদেরটা বুঝতে পারে। ফেরেশতারা কি বলবেন? তিনটা একসাথে হয়ে গেলে আমাদের বিগত সব পাপ কি হয়ে যাবে? সব। এটাও সহিহ বুখারীর 856-57 মধ্যে দেখে নিন এগুলি। 880 এবং 82 নম্বর হাদিস, 780 এবং 82 নম্বর হাদিস, সব কোরআন হাদিস। ওরা কোরআন হাদিসকে উপেক্ষা করে রায়কে প্রাধান্য দেয়। কোরআন হাদিসে থাক, আমার বড় হুজুর যা বলেছে এটাই মানতে হবে। কোরআন হাদিসে হাতে থাক, পীর সাহেব যা বলে তো ওটাই মানতে হবে না। আর সালাফিদের আকীদা উপেক্ষা করে কোরআন হাদিস মানতে হবে। সে যত বড় ইমাম হোক, সব ইমাম বলেছেন আমাদের কথা যদি কোরআন হাদিসের উল্টা হয় তাহলে আমাদের কথাকে দেওয়ালে নিক্ষেপ করো আর কোরআন হাদিসকে গ্রহণ করো। সব ইমামের বক্তব্য পরিষ্কার, কেউ পড়েও না। ঠাকুর যা বলেছে তাই না, ব্রাহ্মণ যা পড়বে তাই। এটা কোরআন হাদিস সাধারণ মানুষের জন্য না, আগে ভয় দেখিয়ে দিয়েছে। বুঝেননি কথা? তো যাক, তো মানে কি যে চক্রান্ত, এগুলি না বললে তো বুঝবেন না আপনি। সালাতের নিয়ত বানাইছে, জায়নামাজের দোয়া বানাইছে, হ্যাঁ, বিতরের নিয়ত, তারাবির নিয়ত, তাহাজ্জুদের নিয়ত, ঈদের নিয়ত বানায়নি। মুসল্লি চিন্তা করে, ওরে সুবহানাল্লাহ, এত নিয়ত, সালাতই পড়বো না। বুঝেননি কথা? ও তো সূরা ফাতিহাই জানা নাই, নিয়তের ঠেলায় সালাতই বাদ। বুঝলেননি? আর একটা চমৎকার কথা, ইমামের পিছনে ফাতিহা পড়তে পারবে না কিন্তু নিয়ত বলতে পারবে, তাই না? ইমামের পিছনে কেরাত পড়া যাবে না কিন্তু কি বলা যাবে? নিয়ত। বেদাত ঠিক থাকা লাগবে। তো যাক, সর্বোপরি 1 মিনিট 2 মিনিট কথা, যে আলেম ওলামা এই যে কত কোরআনের আয়াতের অব্যাখ্যা। আকিমুদ্দিন, কোরআনে একটা আয়াত আছে, আকিমুদ্দিন মানে কি? দিন প্রতিষ্ঠা করো। এর ব্যাখ্যা নিয়েছে যে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করো। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। আমরা অবশ্য অস্বীকার করি না, রাষ্ট্র ক্ষমতা ইসলামের সহায়ক শক্তি নিঃসন্দেহে। কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতায় না গেলে যে ইসলাম কায়েম হবে না এটা নয়। আকিমুদ্দিন মানে তাওহীদ প্রতিষ্ঠা করো। আগে আমার 3.5 হাত বডিতে তো আমি প্রতিষ্ঠা করতে পারবো। বুঝলেন কথা? যাক, আর এই যে বাংলাদেশ দ্বিতীয়বার নতুন করে স্বাধীন হয়েছে, তাই না? হ্যাঁ, না এখনো ভয়ের মধ্যে আছেন নাকি? ও আচ্ছা, এখন একটু মন খুলে কথা বলা যায়, তাই না? আর আগে একটা অদৃশ্য রশি দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছিল, সবাই ভয়ে ছিল। এই জন্য ছাত্রদেরকে ধন্যবাদ জানাই, যুব সমাজ, তাদেরই তো এই গণ আন্দোলন, গণবিপ্লবের কারণে তো আজকে এই স্বাধীনতার উজ্জ্বল মুখ, তাই না? আলহামদুলিল্লাহ। তবে ছাত্রদেরকে আমি দোয়া করি যে তোমাদের এই আন্দোলন তো দুনিয়াবী আন্দোলন ছিল। তোমরা মনে করো না আমরা সফল, তোমরা তখনই সফল যখন তোমাদের এই আন্দোলন হবে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, রসুলের পক্ষে, তাওহীদের পক্ষে, তখনই তোমরা সফল হবে। এই জন্য ছাত্র সমাজ আপনাদেরকে বলছি, এই গণবিপ্লব তাওহীদের পক্ষে করো,
রাসূলের পক্ষে করো, রিসালাতের পক্ষে করো, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এখন ছাত্রদেরকে বলি, তোমরা বলো, আপনারা বলেন যে আমরা সংসদে কত সিট? 300। এই 300টা সিটে এখন এই নাস্তিকদেরকে দেখতে চায় না, দেখতে চায় আলেম ওলামাদেরকে। ওরা যা বলবে তাই হবে না। এখন ছাত্ররা যা বলবে সেটা শুনতে কি বাধ্য। আমরা দোয়া করি এদের মুখ দ্বারা এই কথা আল্লাহ বলায় দিক। আর আরেকটা, সংসদে এই পচা সংবিধান থাকবে না, সংসদে থাকবে কোরআন আর হাদিস। আর আরেকটা কথা বলি, এগুলি বলতে হয় যে এই গণতন্ত্র এটা একটা কুফরি তন্ত্র। গণতন্ত্রের ফজিলত আছে। গণতন্ত্রের ফজিলত হত্যা, গুম, ধর্ষণ, দুর্নীতি, হানাহানি, মারামারি, এগুলো হচ্ছে গণতন্ত্রের কি ফজিলত। এগুলো ফজিলত গণতন্ত্রের। আর ছাত্রদেরকে বলছি, নির্বাচন নয়, ইলেকশন নয়, সিলেকশনের মাধ্যমে আমরা বাংলাদেশে নেতা দেখতে চাই। বুঝেননি কথা? যদি এই ভোটের মাধ্যমে নির্বাচন পদ্ধতিতে যদি আবার এই সরকার নির্বাচন করতে লাগো তোমরা, তাহলে হবে যেই লাউ সেই কদু। বুঝেননি কথা? আমরা জনগণের সরকার চাই, কোন দলের সরকার চাই না। এই দল আমরা চাই বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি কথা নাই, জামাত, জাসদ, জামাত, এগুলি কথা নয়। সংসদে থাকবে কোরআন এবং সহিহ হাদিস। সংসদে থাকবে ওই জামাত থেকে 10 জন, আওয়ামী লীগ থেকে 10 জন, জাসদ থেকে 10 জন, চরমনাই থেকে 10 জন, সব আলেম ওলামা সব থাকবে, সব দল থেকে থাকবে। আমি একাই যাব ক্ষমতায়। গণতন্ত্রের রাজনীতি কি? এক দল সরকার হলে অন্য সব দল পরাধীন, এর নাম গণতন্ত্র। বুঝলেন কথা? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সব দল পরাধীন না? তো তোমারটা আসলে ওরাও তো পরাধীন, তুমিও তো ওইভাবে চলবে। কেন? তোমার পাত্রটাই তো খারাপ। তো পাত্র গণতন্ত্র। জিব্রাইলকে যদি এখন আল্লাহ পাঠিয়ে যায় যে তুই বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, আর যদি এই সংবিধান থাকে তাহলে জিব্রাইলকেও মূর্তি পূজা করতে হবে না? বোঝা যায় না মনে হয়? আপনাদের জ্ঞান বুদ্ধি নাই নাকি? ওরা মূর্তি ভাঙছে কার? ওই শেখ মুজিবের, তা না? মোড়ে মোড়ে আরো মূর্তি নাই। এইখানে আসতেই আরো কয়েকটা মূর্তি দেখলাম। তো এই মূর্তি ভাঙতে হবে না? বাংলাদেশে যখন মূর্তি ভাঙার চাইতে বড় দায়িত্ব মাজার ভাঙতে হবে আগে। মূর্তির কাছে কেউ সেজদা দেয় না, দেয় মূর্তিকে গিয়ে? কোথায় সেজদা দেয়? যখন তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে তখন ইনশাল্লাহ বাংলাদেশে একটাও মাজার থাকবে। মাজার খানকা আলীকে বলছেন, আলী সব ভেঙে চুরমার করে দাও, তাই না? হাদিস সহিহ মুসলিমের হাদিস, লা তাদাতিম সালাত তামাসতাহু ওয়ালা কবরান মুশরিকান সাইতাহু, উঁচু যত কবর আছে, খানকা আছে, মাজার আছে, ভেঙে সব সমান করে দাও, কোনো মাজার থাকবে না। এটা হাদিস। তারপরে মাজার থাকে কি করে? এই ছাত্রদেরকে বুঝতে হবে আগে ইসলামী চেতনা আনতে হবে। তোমরা তো মাঠে নেমেছিলে ইসলামের জন্য নয়, কোটা সংস্কারের জন্য। বুঝলেন কথা? যখন তোমরা মাঠে নামবে, সংসদে কোরআন চাই, হাদিস চাই, আলেম ওলামা চাই, সেদিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আর এখন তোমরা যতই নেতৃত্বে বসো, আপনারা বসেন, যতক্ষণ না ইসলামী খেলাফত ব্যবস্থা বাংলাদেশে না হচ্ছে ততক্ষণ বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা হবে না। আমাদের কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। কেন? এই যে 22 জন কর্ম পরিষদ গঠিত হয়েছে, মন্ত্রী পরিষদ 22 জন, ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিলেকশন। তাহলে সিলেকশনের মাধ্যমে দেশের প্রধান সরকার নির্বাচন হলে ক্ষতি কি? বুঝেননি কথা? সিলেকশনের মাধ্যমে যদি এখন 2 মাস, 6 মাস, 1 বছর চালাতে পারে, তাহলে সিলেকশনের মাধ্যমে নেতা প্রতিষ্ঠা করে 1000 বছর চালানো যাবে না? তার মানে এগুলি কিছুই নয়। এই গণতন্ত্র, ভোটতন্ত্র, সব এগুলি এই স্বার্থ অর্জন করার তন্ত্র। এগুলা বুঝেছেন কথা? আমাকে চেয়ারে যেতে হবে যে না, কোন দলীয় সরকার এখন বাংলার মানুষ চায় না। নির্দলীয় জনগণের নিঃস্বার্থ সরকার চাই, যেই সরকার মুচি, মেথর, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সবার সরকার হবে। এই সরকার আমরা বাংলাদেশে চাই। বক্তব্য 30 পর্যন্ত করে, একটু ক্ষমা করেন। ওই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, ওই যে নাস্তিকরা বলেছিল ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদের কি হবে? বুঝেননি কথা? তার মানে মায়ের চেয়ে কার দরদ বেশি হলো?
আর ইসলাম তো সাম্য সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ ধর্ম। ইসলাম যদি ক্ষমতায় আসে, রাসূল বলছেন, আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জবরদস্তি নাই। আল্লাহ বলছেন কোরআনে, তাদের প্যাগোডা ভাঙো না, মন্দির ভাঙো না, তাদের দেবতাকে গালি দিও না। যদি তোমরা তাদের মন্দির প্যাগোডা ভাঙো, তাদের দেবতাকে গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমাদের স্রষ্টাকে কি দিবে? তার মানে আল্লাহ কোরআনে বলছেন তাদের মন্দির ভাঙবে না, প্যাগোডা ভাঙবে না, গির্জা ভাঙবে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই যার যার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, মুসলিমরা ধর্ম পালন করবে স্বাধীনভাবে। ইসলাম এমনই একটা ধর্ম, আলহামদুলিল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। ওই মায়ের চাইতে মাসির দরদ বেশি হলে তো কপাল খারাপ হবে আপনার। হিন্দুকে নিয়ে চিন্তা করছে, ওরা তো ধর্ম মানবে, কিন্তু আমরা চাই এখন ইসলাম, ইসলামী খেলাফত ব্যবস্থা। ডক্টর ইউনূস সাহেবই ক্ষমতায় থাক, বুঝলেন কথা, উনিই থাক, কিন্তু আমরা চাই ভাই নেতা নির্বাচন করতে 1 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড? দেশের, বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে 10 জন পরহেজগার তাকওয়া ব্যক্তি একত্র হয়ে বলবে যে আমরা অমুককে প্রধানমন্ত্রী দেখতে চাই, বাস নেতা নির্বাচন কি শেষ। আর এমন পচা তন্ত্রমন্ত্র নেতা নির্বাচন করেন, 6 মাস কি করা, ক্যানভাস করা লাগে। একটা মেম্বার হতে এখন কোটি টাকা খরচ করা লাগে। তো ও মেম্বার হওয়ার পর আপনার রাস্তা করে দিবে না, রাস্তা ভেঙে রড সিমেন্ট নিজে খাবে? বুঝলেন কথা? ও আগে 1 কোটি টাকা তুলবে, তারপর বুঝলেন কথা। এই ভোটের সময় এই আল্লাহর এই সুযোগ্য বান্দা নামক ছাগলদের দাম হয়ে যায় 5 টাকা। কয় টাকা? একটা ডিম দিয়ে বিক্রি হয়ে যায়, তাই না? মেম্বার সাহেব বলছে ভোটটা কিন্তু আমাকেই দিতে হবে, এই যে একটা ডিম মেরে দিল। অথচ কোরবানির সময় তো একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা। কত? এবারে হয়নি বিক্রি? মানে ভোটের সময়ে বাংলার জনগণের দাম ছাগলের চাইতে নিকৃষ্ট, 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। আর এই কে যে পচা তন্ত্র, একেবারে গণতন্ত্র ভোট পদ্ধতি একেবারে নিকৃষ্ট, পচা, এত দুর্গন্ধ, এর চাইতে নিকৃষ্ট পদ্ধতি মতবাদ পৃথিবীতে নাই। কেন? আমার এই কি আব্দুল লতিফ ভাই ভোটে দাঁড়াইছে, আর কাকে বলবো, আচ্ছা ডান হাত ভোটে দাঁড়াইছে আর বাম হাত ভোটে দাঁড়াইছে। ডান হাত ভোট পেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি। কয়টা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে? অনুমানিক, আমার তো ওইভাবে জানা নাই, 50টা ধরেন। কয়টা? আচ্ছা 50টা বিশ্ববিদ্যালয়ের 50টা ভিসি ডান হাতকে ভোট দিয়েছে, আর বাম হাতকে ভোট দিয়েছে 51টা মুসি। কয়টা? কয়জন মুসি? নেতাকে? হ্যাঁ, এই 50 জন ভিসির কোনো মূল্য থাকলো গণতন্ত্রে? বুঝেননি কথা, কার মূল্য থাকলো? এই তো, এটা হলো ভোট। এই ভোটতন্ত্রের মাধ্যমে ফেরেশতা আসবে ক্ষমতায়, না শয়তান? শয়তান। বুঝেননি কথা। এই জন্য অযোগ্য লোকগুলি বসেছিল, যারা বলতে পারে না, বলছে ঈদুল ফেরত, পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ। বুঝেননি কথা। বলছে যে খেলা হবে, যখন এমন প্লেয়ার খেলা হবে, যখন খেলা শুরু হলো মাঠেই নাই। বুঝেননি কথা। ধর্মের কোনো জ্ঞান নাই। আরে ইমাম মানে নেতা, সংসদে থাকবে কারা? আলেম ওলামা। সংবিধান থাকবে কি? কোরআন আর হাদিস। আমরা এটাই চাই, ওই ডক্টর ইউনূসই থাক, আর ওই যে কি আসিফ মাহাতা, এরা কি এরাই থাক। একজনকে শুধু নিছে, একজনকে দাঁড়িয়ে টুপিওয়ালা, ও শুধু ওই মোনাজাত করে সব ওপেন করে দিবে, এই জন্য ওকে নিছে। আর বাকিগুলা নামাজ পড়ে কিনা সন্দেহ আছে, বুঝেননি। তবে আমি মানে তাদের অবহেলা করছি না, আলহামদুলিল্লাহ বহু বছর পরে বাংলাদেশে শিক্ষিত লোকেদের মাধ্যমে আল্লাহ মন্ত্রী পরিষদ গঠিত করেছে। আমরা দোয়া করি আল্লাহ এদেরকে কোরআন হাদিসের বুঝদান করুন। ছাত্রদেরকে বলছি, যারা এই সমন্বয়ক আছে, তো আপনাদেরকে বলছি, তোমাদেরকে বলছি যে তোমরা আজকে বলো আমরা বাংলাদেশে ইসলাম চাই, সংবিধান কোরআন হাদিস চাই। হবে না? হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।